আসসালামু আলাইকুম। বার্তা নির্যাসে সকলকে স্বাগত। গাজায় ৬০ দিনের যুদ্ধবিরতির শর্তে রাজি ইসরায়েল, জানালেন ট্রাম্প। ফিলিস্তিনের গাজায় ৬০ দিনের যুদ্ধবিরতি চূড়ান্ত করার জন্য প্রয়োজনীয় শর্তাবলী মেনে নিয়েছেন ইসরায়েল। মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প গত মঙ্গলবার একথা জানিয়েছেন। তিনি তার মালিকানাধীন সামাজিক যোগাযোগ মাধ্যম ট্রুথ সোশ্যালে দেওয়া এক পোস্টে লেখেন, প্রস্তাবিত চুক্তি কার্যকর থাকার সময় যুদ্ধবন্দে আমরা সংশ্লিষ্ট সব পক্ষের সঙ্গে কাজ করব। তবে চুক্তির শর্তের বিষয়ে ট্রাম্প বিস্তারিত কিছু জানাননি। মার্কিন প্রেসিডেন্ট তার পোস্টে আরও লেখেন, শান্তির প্রতিষ্ঠায় সহায়তা কাতার ও মিশরবাসী কঠোর পরিশ্রম করছে। তারাই চূড়ান্ত চুক্তির প্রস্তাব দেবেন। আশা করি হামাস চুক্তিটি গ্রহণ করবে, কারণ এটি আর ভালো হবে না, বরং এটি শুধু আরও খারাপ হতে পারে। 2023 সালে 7ই অক্টোবর ইসরায়েলে হামলা চালায় ফিলিস্তিনিদের স্বাধীনতাকামী সশস্ত্র সংগঠন হামাসের যোদ্ধারা। ইসরায়েলের সরকারি তথ্য অনুযায়ী এ কারণে প্রায় 1200 মানুষের মৃত্যু হয়। হামাস ইসরায়েল থেকে 2 শতাধিক মানুষকে জিম্মি করে গাজায় নিয়ে যায়। হামলার ওই জবাবে ওই দিনই অবরুদ্ধ গাজায় তাণ্ডব শুরু করে ইসরায়েলি সামরিক বাহিনী। এখন অবধি চলমান থাকা নির্বিচার ইসরায়েলি হামলায় গাজাতে 56,000-এরও বেশি মানুষ নিহত হয়েছেন, আহত হয়েছেন লক্ষাধিক মানুষ। এসব তথ্য হামাস নিয়ন্ত্রিত গাজার স্বাস্থ্য মন্ত্রণালয়ে। হামাস ও ইসরায়েলের মধ্যে যুদ্ধবিরতি কার্যকরী দীর্ঘদিন ধরে চেষ্টা করে যাচ্ছে কাতার, মিশর ও যুক্তরাষ্ট্র। ট্রাম্পের গতকালের ঘোষণার পরিপ্রেক্ষিতে হামাস যুদ্ধবিরতির শর্ত মেনে নিয়েছে কিনা সেটা প্রাথমিকভাবে জানা যায়নি, আর ইসরায়েলের তরফেও জানা যায়নি আনুষ্ঠানিক কোনো প্রতিক্রিয়া। আসছে সপ্তাহে ট্রাম্পের সঙ্গে ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহুর বৈঠক হওয়ার কথা রয়েছে। এর আগেই ট্রাম্প যুদ্ধবিরতির শর্ত মানার বিষয়ে নেতানিয়াহুর ইতিবাচক মনোভাবের কথা জানিয়েছেন। যদিও ট্রাম্প বলে রেখেছেন নেতানিয়াহুর সঙ্গে বৈঠকে তিনি অত্যন্ত ধীর মনোভাব দেখাবেন, এবং যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট গতকাল আরও বলেন নেতানিয়াহু গাজায় লড়াই বন্ধ করতে চান, এটা তিনি বিশ্বাস করেন। ধন্যবাদ সকলকে আমাদের সাথে থাকার জন্য। যারা এখনও আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি, অনুগ্রহ করে সাবস্ক্রাইব করুন এবং পরবর্তী ভিডিওর সাথে থাকুন। ধন্যবাদ সকলকে।